নমস্কার, কেমন আছো সবাই? মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজু বাটা দিয়ে আজকে রান্না করব। তো এইভাবে যদি না খেয়ে থাকো না বা করে খেতে পারো, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। আমি কিন্তু প্রায় 1 মাস পরে এসছি আর কি এই প্ল্যাটফর্মে। যদিও এটা ভুলেই আমি নিজেও আগের ভিডিওতেও বলেছি, আগে ভিডিওতেও বলেছি যে আমার এই ভুলের জন্য কিন্তু একটা চ্যানেলও আমার বন্ধ করতেও হয়েছে। আমার একই ভুল আমি করলাম, সত্যি আমারই ভুল হয়েছে জানো তো। যখন প্রথম চ্যানেলটা বন্ধ করেছি না তখন কিন্তু দ্বিতীয় চ্যানেলটা খোলার সময় কিন্তু আমি এখনই খুলতে পারতাম। তখন আমি জানতাম যে আমি থাকবো না বেশ কিছু দিন, তাও কিন্তু আমি খুলেছি, কালী পুজোর সময় খুলেছি। তখন আমারই ভুল হয়েছে, চোর গেলে যে বুদ্ধি হয় বলে না, এটা আমারও তাই হয়েছে। কিন্তু তখন না খুললেই হতো, এখনই একবারই খুলতে পারতাম। তখন আমি জানতাম যে আমি থাকবো না, নিজের জন্মস্থান আসাম যাব, বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে মেতে থাকবো, তখন তো আর ভিডিও শেয়ার করা হবে না। সেটা জেনেও কিন্তু আমি ভুল করেছি। সত্যি আমার ভুলের জন্য কিন্তু একটা চ্যানেলও বন্ধ করতে হয়েছে। এটা প্রায় মনীষ অনের পথেই ছিল, তাও কিন্তু আমি বন্ধ করেছি। আসলে একজন বলেছিল আর কি যে আমার ওয়াচ টাইম তো দুটো থাকে, সামনে একটা পিছনে একটা, পিছনটা ঠিক ছিল কিন্তু সামনের দিকটা কেটে নিচ্ছিল। তার জন্য একজনকে জিজ্ঞাসা করলো, উনি বললো আমাকে যে এটা তো আর ভালো ঠিক হবে না, ওই জন্য নতুন করে মায়া না করে নতুন করে করে নেওয়াটাই ভালো। তার জন্য মায়া এতটা এগিয়ে যাওয়া, অনেক কষ্ট করে কিন্তু এতটা এগিয়েছি, এতটা এগিয়ে কিন্তু আমার ওটা বন্ধ করতে হয়েছে। বন্ধ করে কিন্তু নতুন চ্যানেলটা আবার খুলেছি। ওটা তখন না খুলে এখনই খুললে ভালো হতো, একবারে এখন থেকে তার গ্যাপ হবে না। এখন তো একটা রেগুলারটি মেনটেন করতে পারবো। তখন আমারই ভুল হয়েছে, আমার নিজেরই খারাপ লাগছে। আসলে নিজে আগে ভিডিওতে নিজে জ্ঞান দিয়েছি না, একটা রেগুলারটি মেনটেন করতে হয়, নিয়ম অনেক জ্ঞান দিয়েছি, অনেক কথাই বলেছি। তো পরে আমার নিজেরই খারাপ লাগছে যে আবার ভিডিও বানাতে আমার নিজেরই ভয়েস দিতেও কেমন লাগছে। যাই হোক, ভুল তো মানুষেরই হয়, তাই না? তাই এখন থেকে চেষ্টা করবো রেগুলারিটিটা মেনটেন করতে। আশা করি তোমরা পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করো, সবাই এগিয়ে যেতে সাপোর্ট করো। নতুন পুরো ছোট্ট একটা চ্যানেল, নতুন করে অনেক কষ্ট করে কিন্তু আগের চ্যানেলটা এগিয়েছিলাম, আবার বন্ধ করে কিন্তু নতুন একটা চ্যানেল খুলতে হয়েছে, যেহেতু ব্লগ করতে ভালোবাসি। আর এখানে দেখো ফুলকপি আলু যেটা বললাম, পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে করলাম। পেঁয়াজটা ভাজা করার পরে আদা কাঁচা লঙ্কা রসুন সেটা পেস্টটা দিয়ে ওটাও ভাজা করেছি। তারপর টমেটো, তারপর দেখো কাজু বাটাটা এখন দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটাও দেওয়া হয়েছে। কাজু বাটা দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে, যদিও ফুলকপি অনেক রকমভাবে করা যায়, খেতেও ভালোই লাগে। তো আজকেও আমিও এক জায়গায় দেখে এসেছি, দেখেই কিন্তু এটা করলাম। তো আমরা তো দেখেই করি না, তো দেখেই কিন্তু করলাম। খেতে ওখানে দেখলাম খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা যদি করে খেয়ে থাকো তো ভালো, আর যারা করে খাওনি তারা একবার করে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো দারুণ লাগে। আজকে যেহেতু মায়ের জন্মতিথি, তো রান্নাবান্না সব শেষ করে তারপরে নন্দপুর মিশনে যাব, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। সত্যি খুব খারাপ লাগছে কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়াতে, কিন্তু নিজেরই খারাপ লাগছে, নিজেদের তো লস না। রেগুলারিটিটা মেনটেন তো করতেই হয়, এটা তো আমরা সবাই যারা আমরা ব্লগার তারা তো আমরা জানি। আমারও এই ভুলটাই হয়েছে, আর চেষ্টা করবো এই ভুলটা যাতে আর না হয়। যেহেতু আগে একটা ভুলের জন্য আগে একটা চ্যানেল বন্ধও করতে হয়েছে, অনেক কষ্ট করে কিন্তু এগিয়েছিলাম, অনেক দূর এগিয়েছিলাম, কিন্তু বন্ধ করতে হয়েছে। এখন নিজেরই খুব খারাপ লাগছে, আবার নতুন করে ভয়েস দিচ্ছি না, খুব খারাপই লাগছে যে এত। তখন ওইটু বললাম না, যেটা আগে বলেছিলাম, তখন না খুলে যদি এখনই খুলতাম তাহলেই ভালো হতো, তাহলে সবাই হয়তো বন্ধুরা ঠিক জানতো। অনেকে আমাকে কমেন্ট করছে, তো কমেন্ট দেখেছি, কাউকে রিপ্লাই দিতে পারিনি, তো তার জন্য সবার কাছে সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে কমেন্ট আমি রিপ্লাই দিতে পারিনি, অনেকে কমেন্ট করেছো যে দেখতে পাচ্ছ না, কি খবর, কি আসল বিষয় সবাই জানতে চেয়েছো। আমি কিন্তু কারো কমেন্ট রিপ্লাই করিনি, তো ভাবলাম একবারে ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো যে আমি অনেক দিন ছিলাম না,
যার জন্য এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এই কিন্তু এটা আমার হয়ে গেছে। এটা একটু মাখো মাখো হয়, যা একটু ঝোল দিয়েও খাওয়া যায়। আমি একটু মাখো মাখোই করলাম, তো ওখানে মাখো মাখোই খেয়েছি দেখে আমিও মাখো মাখোই করলাম আর কি। খেতে কিন্তু খুব অসাধারণ হয়, এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। তা আমিও মাখো মাখো করেই খেলাম, আজকে খেতে ভালোই লেগেছে। তো যদি ঝোলও দেওয়া যায়, কেন আমি মানে যেখানে দেখলাম না সেখানে বলেছিল যে ঝোল দিলেও খাওয়া যায়। তারপর দেখো মাছ রান্না করব, মাছও ভাজা করা আছে, আর মাছের মশলাটাও বসিয়ে দিয়ে কালো জিরা দিয়ে ঝোল করবো আর কি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে। দেখো মাছ ভাজা আছে। তো যেটা বলছিলাম যে আমাকে অনেক বন্ধুরাই কিন্তু কমেন্ট করছে আগের ভিডিওটাতেও কিন্তু অনেক বন্ধু কমেন্ট করেছে যে কোথায় দেখতে পাচ্ছ না। তো সবাইকে আমি বলবো, সবার কাছে যাব, সবাইকে গিয়ে আমি জানাবো যে আমি নতুন ওটা আমি বন্ধ করে দিয়েছি। তো অনেকে তো জানে না ওটা বন্ধ করেছি, তো সবার কাছে গিয়ে আমার বলতেও হবে যে ওটা বন্ধ করেছি, আমি এখন নতুন একটা চ্যানেল খুলেছি। তো নতুন চ্যানেলটাতে সবাই একটু এসে সাপোর্ট করো, ভালোবাসা দিও সবাই। তো ভালোবাসা দিলে আমিও একটু এগোতে পারবো, তো ভালো লাগবে। তো ওখানে কাউকে কমেন্টে আমি জবাব দিইনি, তো কাউকে কিছু বলিনি, যেহেতু আমি বিয়েবাড়ি ছিলাম তখনই আমি মোবাইল খুলতাম, আমি কমেন্টগুলো দেখতাম, কিন্তু রিপ্লাই কাউকে দিইনি, তো দেওয়া হয়নি আর কি রিপ্লাই কাউকে। তো ভাবলাম ভিডিও করে তারপর সবাইকে বলবো আর কি, যে আমি মানে বাড়িও চলে এলাম, আর ওই চ্যানেলটা আমার বন্ধও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, সেটাও বলতে হবে সবাইকে। আমি কমেন্টে পোস্টে আমি জানিয়ে দেবো যে ওটা বন্ধ করে দিয়েছি। আর দেখো বলতে বলতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর যেটা ওটা বন্ধ করে নতুন অনেক বন্ধুরাই জানে না যে ওটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে নতুন চ্যানেলটা খুললাম, সেটা কাউকে অনেককে জানানো হয়নি, তো ওটাও জানাতে হবে। আর নতুন চ্যানেলটাও যারা যারা জানো তারা তারা এসে মানে একটু সাপোর্ট করো, আর যারা জানো না তাদেরকে আমি জানাবো, তাদের সঙ্গে মানে কমিউনিটি পোস্টে আমি দিয়ে তাদেরকে সবার সঙ্গে যোগাযোগ করব। তো যাদের কমেন্টে আমি রিপ্লাই দিতে পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেককে রিপ্লাই দিতে পারিনি, তো কেউ কিছু মনে করো না, তখন আমি বাড়িতেই ছিলাম না, আর তখন মানে ইয়েও ছিল না, মানে সেই যখন দেখেছেন তখন মানে অনেকটা লেটও হয়ে গেছে দেখাটা আর কি, তার জন্য রিপ্লাইটা দেওয়া হয়নি। আর এখানে দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে এখন স্নানে যাব, আর বাথরুমের সাবানটা যখন একটুখানি শেষ মানে থাকে না, তখনই কিন্তু আমি নতুন সাবানটা এইভাবে লাগিয়ে নিই যাতে নষ্ট না হয়, নাহলে তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না, ওই জন্য আমি লাগিয়ে নিই আর কি, এভাবে অল্প থাকতে লাগিয়ে নিই, তাহলে আর ভাঙে না আর কি। আর শীতকালে একটু গ্লিসারিন সাবানটাই ব্যবহার করার চেষ্টা করি। আর দেখো এখন স্নান করে এইভাবেই সবসময় রাখি, তো যারা জানো না তারা এইভাবে দেখে রাখতে পারো আর কি, তো আমার এইভাবেই রাখা হয়। আর এখন সাবানের প্যাকেটটা ফেলে দেবো ডাস্টবিনে রেখে দেবো আর কি, তারপর স্নান করে মন্দিরে যাব। তো আস্তে আস্তে সবার সঙ্গে আবার যোগাযোগ করব, সবার সঙ্গে আবার আবার সবাই ভিডিও দেখাও শুরু করব। এখন যে স্নান করে পুজো দিয়ে মন্দিরেও চলেও এলাম নন্দপুর মিশনে। তো আজকে যেহেতু মায়ের জন্মতিথি ছিল, এটা আগেও বলেছি, তো যার জন্য মন্দিরে আসা, তো মানে অনেক দিন পরে এলাম মন্দিরে। মাঝে মাঝে আসতাম, এখন আর আসাও হয় না, কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক বড় জায়গা, তো অনেকে হয়তো এসে ঘুরেও গেছে, আর অনেকে হয়তো আসাও হয়নি। আর এটা তো নতুন মন্দির করেছে, খুব সুন্দর, দেখো ঢোকার পরটা অনেক সুন্দর। তো এখন মন্দির কিন্তু বন্ধ ছিল, আমরা যখন গেছি না তখন বন্ধ ছিল, আর এমনই কপাল আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই খুলে দিয়েছে, মানে আমরা গেলাম আর একটু পরেই খুলে দিয়েছে মন্দিরটা, দৌড়টা আর কি। তো খুব দেখতে দেখো অসাধারণ লাগছে, ঠাকুরমার স্বামীজিকে, মায়ের জন্মতিথি আজকে ছিল, খুব মনটা খুব ভালো হয়েছে। তো মায়ের জন্মতিথি মায়ের বাড়ি গিয়ে মাকে দেখে মন্দিরটা পুরো দর্শন করে প্রসাদও পেয়েছি, প্রসাদ পাবো যে আমি ভাবতেও পারিনি। সবাই দেখো ভিডিও করছে, আর এখন বিকেলে গান বাজনা হবে, সবাই লোক এখন জড়ো হচ্ছে, এখন সবাই একে একে ঢুকছে আর কি। তো দেখতে বেশ ভালোই লাগছে, সবাই ভিডিও করাতেই ব্যস্ত,
তা আমিও ভিডিও করছি আর কি, সবাই কিন্তু ব্যস্তই আছে। বাইরে দেখো পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর বেরোবার পথে কিন্তু অনেক ঠাকুর আছে, দেখো সবাই আছে। তো সবাইকে তো আমি চিনি না, যে অনেক ঠাকুর আছে, অনেক গুরুদেবরা আছেন। তো এই সবাইকে দর্শন করলাম, করে তারপর বাইরে চলে এলাম। তো বেরোতে বেরোতে দেখি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আজকে প্রসাদ নিতে নিতে এখানে ব্লগটাও শেষ করব। আশা করি তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো, সবাই সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।